সকালবেলা ঘুম থেকে উঠতে যদি একটু লেট হয় তো কোন দিক থেকে কোন দিক যাই আর দিশা পাই না। যাই হোক, ঘুম থেকে উঠেই আমি চলে এসেছি রান্নাঘরে, আর রান্নাঘরে এসেছি খুব তাড়াতাড়ি রান্নাবান্নাটা সেরে নিচ্ছি, কেননা আজকে সরস্বতী পুজো। তো সরস্বতী পুজোতে সবাই বেরোবে, মেয়েদেরকে একটু শাড়ি পরিয়ে রেডি করিয়ে দিতে হবে। তো নানান যাবে বলে এদিকে সাজগোজ কমপ্লিট। এদিকে বড়টা দেখুন কি সুন্দর করে নিজেই সাজুগুজু করে তারপরে শাড়িটা পরাতে আমি একটু হেল্প করেছি। আমিও পুরোটা মানে ওকে হেল্প করতে পারিনি, সাজগোজটাও নিজেই করেছে। আবার বোনকে কি সুন্দর করে সাজিয়ে দিয়েছে। তো ওর শাড়ি পরানোটা বাকি আছে, ও এখনও শাড়ি পরতে পারে না, তো ওকে শাড়িটা পরিয়ে দিতে হবে। দেখি বাবাই, দেখে ঘোর একটু। আর ও দেখুন নিজেই কত সুন্দর করে দাঁড়া, এটাতে একদম কি জানি এটাতে ঘোর একটু, শোনা ঘোর। কি সুন্দর লাগছে দেখুন, আর দেখে শাড়ি পরেই এত লম্বা লাগছে। ও একটু বড় হয়ে গেছে, তো ওর জন্য ওর বান্ধবী আসবে ঘুরতে, বান্ধবীর সঙ্গে যাবে ঘুরতে। আর অদ্রিজাকে আমি রান্নাবান্না কমপ্লিট করে তারপরে অদ্রিজাকে আমি শাড়ি পরিয়ে রেডি করিয়ে তারপরে আমি নিয়ে যাবো ওকে ঘুরতে, ঠিক আছে? খুব সুন্দর লাগছে। বেশি দেরি করিস না রোদের মধ্যে, হ্যাঁ রাতে চলে আসবি। বদমাইশি না, রোদের মধ্যে তাহলে পুরে একদম কালো হয়ে যাবে কিন্তু। যত যাই করি না কেন আর যেখানেই যাই না কেন, তো রান্নাটা আগে সারতে হবে। সব থেকে বড় কাজ হলো রান্না। যাই হোক, আমি ফটাফট রান্নাটা সেরে নিলাম, আর আজকের রান্নাটা খুব শর্টকাটেই সারলাম। এর মাঝখানে কেটে গেছে অনেকক্ষণ সময়, ততক্ষণে বড় মেয়ে বাড়িতেও চলে এসেছে। আর এসে আবার আমাদের দেখেছে যে আমরা বেরোবো, তো ও আবার বললো মা চলো আমিও তোমাদের সঙ্গে আবারও বেরোবো। বড়টার আবার কি হয়েছে, বান্ধবীদের সঙ্গে হেঁটে হেঁটে ঘুরেছে, তো হেঁটে হেঁটে ঘুরতে ঘুরতে ওর পাটা এত পরিমাণে ব্যথা হয়েছে, তো মুখটা ভার করে বসে রয়েছে ওর জন্য। আমাদের বেরোতে বেরোতে একটুখানি লেট হয়ে গেছে, ওর জন্য রোদটাও পড়ে গেছে, একদম পুরো প্রায় সন্ধ্যা সন্ধ্যা হতেই চললো। যাই হোক, এসে দেখি বেশ অনেকটাই ভিড়, সবাই রয়েছে, কেননা এই স্কুলটাতে বেশ খুব সুন্দর পুজো হয়। আর দেখুন কি অপূর্ব লাগছে দেখতে, এত সুন্দর করে আলপনাগুলো দেয়া হয়েছে, মনে হচ্ছে ওইখানেই কিছুক্ষণ বসে বসে আলপনাগুলো দেখি। এত সুন্দর করে আলপনাগুলো দেয়া হয়েছে, মনটা একদম ভরে যাচ্ছে। আর দারুণ পুজো হয় এই স্কুলটাতে। তারপরে রাত্রেবেলাতে অনুষ্ঠানও হয়, কিন্তু রাত্রেবেলাতে যেহেতু আমাদের আসা হয় না, তো আমরা একটুখানি দিনের বেলাতে এসে মাকে একটুখানি দর্শন করে যাই। সরস্বতী পুজোর বেশ কয়েকদিন আগে থেকে প্রস্তুতি পর্ব চলছে, যে কোন শাড়িটা পরবো, তার সঙ্গে কোন গয়নাটা যাবে, কোন ব্লাউজটা যাবে। তো এইগুলো বেশ ভালো লাগে। আর ছোট বড় সবাই বেশ, মেয়েরা শাড়ি আর ছেলেরা পাঞ্জাবি, বন্ধুবান্ধব সবাই মিলে একসঙ্গে ঘুরতে বেরোনো, এ যেন একটা আলাদাই আনন্দ। আমিও তাদের দলে বারবার ঘুরে যাই, যারা বুকে রেখা চাই চলুক ভালোবাসা সর্বনাশ হয়, এতদিনে বুঝতে কলেজ, কলেজ ওই যে বেথুয়া ডহরি কলেজ। এটা আরে মানে পুরো ই ধরে একটা কলেজ, আমরা চলে এসেছি বাড়িতে এসে জামা কাপড় চেঞ্জ করে তারপরে চলে এসেছি আইসক্রিমের দোকানে। আর দুটো দেখুন যেখানেই যাবে সেখানেই ঝগড়া লেগেই রয়েছে। দোকানের সামনে গিয়ে দুজন মিলে ঝগড়া করছে, এদের ঝগড়া যেন আর শেষ হয় না। তো যাই হোক, ওরা আইসক্রিম খাবে বলে বায়না করেছে। ঠাকুর দেখতে গিয়ে তোর কোনো কিছু খাওয়ানো হয়নি, টোটোতে গেছি আর টোটোতে সঙ্গে সঙ্গে বাড়ি চলে এসেছি। তো যাই হোক, একটুখানি আইসক্রিম খেলো, তারপরে আমরা বাড়ি চলে এলাম। আর বাড়িতে এসে আমি আবার একটুখানি চা বিস্কুট নিয়ে বসলাম, কেননা আবার রাত্রের খাবার দাবার করতে হবে। এখন বেশ মোটামুটি 8টা সাড়ে 8টা মতো বাজতেই চললো। তো যাই হোক, আবার এদিকে দেখি অনলাইনে সমস্ত মালপত্র, গ্রোসারি আইটেম সব আমাদের চলে এসেছে। তারপরে সেইগুলো বসে পড়লাম গোছাতে। গোছগাছ করে উঠে তারপরে আবার রাতের খাবার দাবার তৈরি করতে হবে। আমার সঙ্গে সঙ্গে অদ্রিজাও হেল্প করছে। অদ্রিজা আমার সঙ্গে সঙ্গে অনেক কাজেই হেল্প করে, ও পারে না তবুও চেষ্টা করে আমার সঙ্গে করার জন্য। যাই হোক, এটাই তো সার্থক, তাই না? আর একটা জিনিস
মানে দেখে দেখে তারপরেই তো শিখবে।